আরেক ওয়াক্ত আদায়, এক ওয়াক্ত নামাজ যদি স্বেচ্ছায় কেউ পরিত্যাগ করে তাহলে ওই ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত সে কাফের থাকে, যতক্ষণ পর্যন্ত আরেক ওয়াক্ত আদায় করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার না করে। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য বলে দেওয়া হলো না। এই নামাজ আদায় করার লোকের মর্যাদা এত হওয়ার পরও আল্লাহ তাআলা আবার বলে দিলেন, আল্লাহ তাআলা আবার বললেন, শুধু নামাজ পড়েই কি তুমি মনে করো তোমার ইমানের দাবি শেষ করেছো? না, এবার তোমাকে আরেকটা নির্দেশ, আকিমুদ্দিন আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম। ওই নামাজি, ওই রোজাদার, ওই হজ করা লোকদেরকে আপনি কেন রুখসাত দিলেন, কেন ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সে সত্যবাদী, ইমানদার, মিথ্যাবাদী। যে নামাজের মধ্যে কয় ভাগ বললাম? এবার ইমানদারের মধ্যে দুই ভাগ, সত্যবাদী ইমানদার, মিথ্যাবাদী ইমানদার। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দিন কায়েমের আন্দোলনে যখন তাদেরকে একটু আগায় আসতে বলা হয় তখন পিছু টান দেয়। আল্লাহ তাআলা তাকে বললেন মিথ্যাবাদী ইমানদার, মিথ্যাবাদী নামাজি, মিথ্যাবাদী রোজাদার, মিথ্যাবাদী হজ, মিথ্যাবাদী তাহাজ্জুদ গুজার, মিথ্যাবাদী জিকিরকারী, মিথ্যাবাদী তেলাওয়াতকারী, মিথ্যাবাদী সাকাত সাদাকাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন।